লজ্জা চলে গেলে ঈমান চলে যায়, একটা চলে গেলে আর একটা চলে যায়। লজ্জা চলে গেলে ঈমান চলে যায়। তোমার মায়ের ঈমান নাই, এ কথাই চূড়ান্ত। আমি অনুবাদক, আমার কথার ভিতরে তুমি সরিষা ঢোকাতে পারবে না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। আমি যেই কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়, এটা আমি চাই না। অতএব তোমার মাকে পোশাক পরিবর্তন করতে বলো, এই পোশাক হারাম, নাজায়েজ। যেই মহিলার লজ্জা আছে সেই মহিলা এই ফ্যাশন বোরকা পরতে পারে না। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর সকল নবী একটা কথা বলতেন। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর সকল নবী একটা কথা বলতেন। সেই কথাটি আদম আলাইহিস সালাম বলেছেন, সেই কথাটি নূহ আলাইহিস সালাম বলেছেন, সেই কথাটি ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা, মুসা সকল নবী বলেছেন। সেই কথাটি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজালাম তাস্তাহি ফাসনামা শিতা। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো। যখন তোমার লজ্জা আছে তখন তুমি আর খারাপ কাজ করতে পারো না। আমি বক্তব্য শুরু করলেই